আল্লাহর প্রিয় বান্দা কারা হবে, যেরকম সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربون الله أكبر আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, জমিনে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাবে সালাম দিয়ে বিদায় নেবে। রাত যখন গভীর হয়ে যাবে সব বান্দাগুলো নরমাল বান্দারা ঘুমিয়ে থাকবে, আর স্পেশাল বান্দাগুলো রাতের আধারে ওযু বানায় নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে রুকু সেজদায় হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করবে, জাহান্নামকে ভয় করবে। চোখের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয়ে চোখে পানি জমা হতে থাকবে এবং তার জিহ্বাটা সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকবে, ভেজা থাকবে। যখন সে সুযোগ পাবে আল্লাহর নামটাই বলে ফেলবে, উঁচুতে উঠবে আল্লাহু আকবার বলবে, নিচুতে নামবে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। কোন সুসংবাদ পেলে পরে আলহামদুলিল্লাহ বলে ফেলবে। সর্বক্ষণ বান্দার জিহ্বা ভেজা থাকবে কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহকে যত কাছে নেব, আল্লাহকে যত প্রিয় মনে করে নেব, আমার আপনার সফলতা তত নিকটবর্তী হয়ে যাবে। কারণ দিন শেষে যতই হিসাব কষেন না কেন, যত অঙ্ক কষেন না কেন, জীবনের সকল অঙ্কগুলো কষে সর্বশেষ ফলাফল হলো বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, পরিবার আমার আপন না, আত্মীয় স্বজন আমার আপন না, দুনিয়ার কেউ আপন না। আমার আপন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন, শুধুমাত্র কে? আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। আমি তো আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহতি দুনিয়াতে এসেছি, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার পেটের মধ্যে রেখেছিলেন 10টা মাস, ফি করারিন মাকিন, সুরক্ষিত একটা অন্ধকার জায়গার মধ্যে রেখেছিলেন। এই যে আলো ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। মানিকগঞ্জে বহু ফ্যাক্টরি আছে, ধামরার দিকে বহু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিগুলোর দিকে তাকায় দেখবেন কোন ফ্যাক্টরি আলো ছাড়া কোন উৎপাদন করতে পারে না। মানুষ নামক এই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্যাক্টরির মধ্যে বানালেন যে ফ্যাক্টরিতে চুল পরিমাণ কোনো আলো নাই, কিন্তু এমন নিখুঁত করে বানালেন, তাকান আপনার নিজের দিকে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে খুঁত আছে। অন্ধকার সেই মার পেটের মধ্যে নিখুঁত করে বানালেন তিনি আমার কে? সেখানে কেউ ছিল না, কে ছিলেন? এরপরে রুহের জগতে কেউ ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। দুনিয়া নামক এই জগতে এসে কিছু আত্মীয় স্বজন তৈরি হয়েছে। জন্মের মধ্য দিয়ে মাকে চিনেছি, ঔরস আব্বাকে চিনেছি, ভাইকে চিনেছি, বোনকে চিনেছি, কিন্তু এছাড়া এই দুনিয়া জগৎ যখন পার হয়ে যাব, দিন শেষে আমার কেউ না, বন্ধু আমার কে? আল্লাহ। এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে। আমি আপনি সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এই জন্য সফলতার পথটা আমরা আগে খুঁজবো। সাকসেস হবো কেমনে? ফেইল হওয়া যাবে না। ফেইল হলে পরে সব শেষ হয়ে যাবে। আমাকে সফল হতে হবে, সফলতার উপায়গুলো খুঁজে বের করতে হবে। সফলতার সকল উপায়গুলো সব সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে বলেন? আসতে বলবেন না, কোন কিতাবে বলে দিয়েছেন? কোরআনে বলেছেন। আসুন দেখি কোরআনকে বলি, কোরআন বলো তো সফল হব কেমনে? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير فوز من সফলতা ফাইজুন মুফলিহুন তুফলিহুন আফলাহ আলেম ওলামা যারা আছেন এই শব্দগুলো বারবার কোরআনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সফল যদি হতে চাও সবচেয়ে বড় পুঁজি এক নাম্বার হলো ঈমান আনতে হবে নেক আমল করতে হবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বংশ দিয়ে আমরা আল্লাহর কাছে দাম পাবো না চেহারা দিয়ে দাম পাবো না জাতি দিয়ে দাম পাবো না আমেরিকান ইউরোপ ফ্রান্সের মানুষ লাভ হবে না কুরাইশ বংশ লাভ হবে না সৈয়দ বংশ লাভ হবে না পাঠান বংশ লাভ হবে না মোগল বংশ লাভ হবে না বংশ দিয়ে যদি সম্মান পাওয়া যেত দাম পাওয়া যেত আমার নবীর বংশের নাম কি বলুন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف কুরাইশ বংশের ভেতরে জন্ম নিয়েছেন আমার নবীজি আবার ওই কুরাইশ বংশী জন্ম নিয়েছে আবু জেহেল বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু লাহাব আবু জেহেল তো জান্নাত পেয়ে যেত নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বাপ হয়েও লাভ নাই নবীর বাপ ছিল আজার জান্নাতি না জাহান্নামী নবীর ছেলে ছিল নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন কাফের নবীর ছেলে কাফের ছিল জাহান্নামী নবীর বউ জাহান্নামী নবীর বউ হয়ে লাভ নাই নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বাবা হয়েও লাভ নাই আল্লাহর নৈকট্য হাসিল ছাড়া ঈমান আনা ছাড়া নেক আমল করা ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে জান্নাত পাওয়া যাবে না এই জন্য সফল হওয়ার জন্য এক নাম্বার উপায় হলো ঈমান আনবো আমরা কার উপরে আসতে বলবেন না কার উপরে আরো জোরে কার উপরে আল্লাহর উপরে হয়তো অনেকে বলবেন হুজুর ঈমান তো আনছি আমার বাপও আনছে আমিও আনছি এরকম লোক আছে না নাই আছে নামই হলো ঈমান আলী নাম কি ঈমান আলী তাহলে টোটাল নামই হচ্ছে ঈমান আলী আর কি লাগে নাম হচ্ছে ঈমান আলী নামাজ পড়ে না কি পড়ে না নামাজ পড়ে না নাম হলো ফজর আলী কি নাম আছে কিনা এরকম নাম নাই ফজর আলী কিন্তু ঘুম থেকে উঠে 10টার দিকে নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম কি বাদশা মিয়া কি করে ভিক্ষা করে নাম হলো কি বলে খোকা মিয়া বয়স 80 বছর নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ কিসের গন্ধ গাজার গন্ধ তো নাম দিয়ে আপনি করবেন কি নাম দিয়ে তো লাভ নাই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না তাহলে আমি যদি সফল হতে চাই সফলতার এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে আমলওয়ালা ঈমান আনতে হবে আমল সহ ঈমান আনতে হবে কি সহ বলেন তো আমল সহ প্র্যাকটিস থাকতে হবে প্র্যাকটিস ছাড়া মুসলিম তাকে বলা যায় না নন প্র্যাকটিস ওয়ালা মুসলমান পৃথিবীতে আছে না নাই ভারতের এক ঝাঁক বলিউডের কিছু অভিনেতারা আছে সব খান গ্রুপ অফ খান আছে না নাই এই খান গ্রুপগুলো নাম দেখে মনে হয় যে একদম যেন কত বড় সম্ভ্রান্ত মুসলিম পরিবার না শুধু নামটাই আছে কিন্তু কার্যক্রমগুলো ইহুদি খ্রিস্টানকেও হার মানায় আসতে কোন কেন ইহুদি খ্রিস্টানকেও হার মানায় এজন্য নন প্র্যাকটিস কোন মুসলমান যার মধ্যে প্র্যাকটিস নাই এমন জাতীয় কোন মুসলমানকে আমরা প্রকৃত মুসলমান বলতে পারি না কোরআনের আলোকে এজন্য ঈমান আনতে হবে আমলও করতে হবে সে আমলের ক্ষেত্রে 1 আনা না 16 আনা বলেন 1 আনা না 16 আনা 16 কোন ফরজ লঙ্ঘন করা যাবে ফরজ আল্লাহ পাক আগে কি ধরবেন বলেন তো ফরজ কিন্তু আমার দেশে ফরজ নিয়ে মারামারি লাগে না নফল নিয়ে মারামারি লাগে নফল ফরজ নিয়ে গন্ডগোল নেই
শিরকের ব্যাপারে কেউ কোনো কথা বলে না, কিন্তু ওই যে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, ফরজ নামাজের পরে দোয়া পড়বেন কি না পড়বেন, এরপরে বেতের নামাজ 1 রাকাত পড়বেন না 3 রাকাত পড়বেন, এই সমস্ত বিষয় নিয়ে ভ্রাতৃত্বের মতো একটা বন্ধনকে তারা নষ্ট করে ফেলছে। মুসলমানদের মধ্যে ইউনিটি, যে ভ্রাতৃত্ব, এটা বেশি করে দেখতে চান তিনি কে? কে দেখতে চান? আজকে আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতেই যে জাতির মধ্যে সবচাইতে বেশি সংকট ভ্রাতৃত্বের, সেটা হলো মুসলিম জাতি। আজকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মিডল ইস্টের মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম যে কিবলা, আমার রাসূল যেদিক করে মুখ করে প্রথম রাসূল নামাজ পড়েছেন মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসা আজকে অন্যদের নিয়ন্ত্রণে। মুসলমানরা আজকে না খেয়ে মারা যাচ্ছে। বলুন তো, এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে? নাই। একমাত্র মানুষই খাদ্য গুদাম, সেখানে গুদামজাত করে খাদ্য রাখে। কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। না থাকার পরেও কোন প্রাণী, জলভাগ বলেন, স্থলভাগ বলেন, আকাশে উড়ন্ত পাখি বলেন, কোন প্রাণী না খেয়ে মরে না। কিন্তু মানুষ না খেয়ে মরছে, এটিকে খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বলেন কিসের অভাবে? কিসের অভাবে? আজকে ওই সমস্ত শিশুদের করুণ আর্তনাদ, তারা আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ। 200 কোটি মুসলমানের দুনিয়ায় কেউ আমাদেরকে খাবার নিয়ে আমাদের সামনে দাঁড়ায় না। শুনেছি তোমার জান্নাতে নাকি অনেক খাবার, মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবার খাবো। কত বড় কষ্ট নিয়ে এই জাতীয় কথাগুলো তাদের মুখ থেকে বের হচ্ছে। কিন্তু আজকে মুসলমানদের মাঝে সে ভ্রাতৃত্বের যদি চূড়ান্ত রূপ যদি থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো। সম্মানিত ভাইয়েরা, আসুন না সকল কিছুকে মাইনাস করে আমরা ভ্রাতৃত্বের দিকে আমরা একটু এগিয়ে যাই, একটু রহম দিলওয়ালা হই, অপরের দুঃখে নিজেকে একটু মানে শামিল করে দুঃখটা বোঝার চেষ্টা করি। মানুষ আর কাঁদে না, জানেন? মানুষের চোখে পানি নাই। মানুষের ভালোবাসা প্লাস্টিকের ফুলের মতো হয়ে গেছে। মোহাব্বত নাই, ভালোবাসা নাই। মানুষ মরে যায়, মানুষ কাঁদে না। মানুষ এত পাশবিক হয়েছে, এত কঠোর হয়েছে। মানুষ মানুষকে দেখি বেশি ভয় পায়, যতটুকু না ভয় পায় সিংহকে দেখে, বনের হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। দেখলেন না? এই তো 1 বছর আগে ঘটে গেল, রাষ্ট্রযন্ত্র কর্তৃক কেমন করে মেসাকার করা হলো, কেমন করে গুলিগুলো করা হলো, আকাশ থেকে হেলিকপ্টারে করে ব্রাশ ফায়ার করা হলো। উত্তরার বেলকুনিতে ছোট্ট মা তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দৃশ্যগুলো দেখছে, সেই ছোট্ট সন্তানের কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছে বুলেটগুলো। কি নির্মমতা, কি পাশবিকতা আজকে মানুষের হৃদয়ে লালন করছে। কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? মূল কারণ হলো সফলতার যে 1 নম্বর দিক, সেটা হলো সঠিক করে ভালো করে এখনো ঈমান আনা হয়নি। ঈমানটা ভালো করে আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে ঈমান আনো তোমরা। ঈমান যদি ভালো করে আনতে পারো, শুধু সফলতা নয়, তোমাকে আমি জান্নাতের ঠিকানাও বলে দিচ্ছি। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে তিনি বলছেন, সূরাতুল কাহফের শেষ আয়াতের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জান্নাত মোট কয়টা? আস্তে কয়। জান্নাত মোট কয়টা?
এর মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? ফিরদাউস। সবাই কি নিতে চান? কয় নম্বর জান্নাত নিতে চান? বলেন কয় নম্বর? 1 নম্বর জান্নাত নিতে হলে আমাকে বান্দা হতে হবে কয় নম্বর? 1 নম্বর। নরমাল নাই স্পেশাল, নরমাল নাই স্পেশাল। সবাই মিথ্যা বলবে, আমি মিথ্যা বলবো না। সবাই গাঁজা খাবে, আমি গাঁজাখোরদের সঙ্গে চলবো। কষ্ট পাচ্ছেন মনে হয়? হ্যাঁ জি, অনেক কথা আছে। তো সফল হওয়ার জন্য আমি 9টা পয়েন্টে কথা বলতে চাচ্ছি। এর মধ্যে একটা পয়েন্ট আমি শেষ করলাম সংক্ষিপ্ত করে, সেটা হলো ঈমান ভালো করে আনবো আমরা, সাথে আমলটা করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? ভালো করে কবেন। আমি প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করেছি। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ, আচ্ছা, আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? এখন উত্তর দেন। আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? দেখেন, ঈমানদার বেশি কিন্তু নামাজি নাই। ঈমানদার বেশি কি নাই? নামাজি নাই। বলেন তো এটা কোনো অঙ্ক হলো? এই অঙ্ক মিলল? কি ঈমানদার নামাজি নাই? এমন ঈমানদার বছরে একবার নামাজ আছে, অথচ সে ঈমানদার। খোঁজ নামাজ না পড়ি, আমার ঈমান শক্ত। দেখছেন কি ফতুয়া মেরে দিল? ঈমান শক্ত কি নামাজ বাদ দিয়ে হয়? না নামাজ পড়ে হয়? নামাজ পড়ে হয়। দুঃখ লাগে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলাদেশে 20 কোটি মুসলমানের বসবাস। সেখানে নামাজি মুসলমানের সংখ্যা মাত্র 5%, আর বাকি 95% নামাজি পড়ে না। আবার এই বেনামাজিদের জন্য আবার কিছু দরবার আছে, কিছু পীর দরবার আছে, যেখানে মুরিদ হলে পরে নামাজ লাগেই না। আসতে কন কেন? আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। আছে কি না? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। যার অজু নাই তার কি নামাজ লাগে? কত যে কল্প কাহিনী, কত যে ভণ্ডামি আমার দেশে আছে আল্লাহই জানে। আমাদেরকে বলে তোমাদের কোরআন হলো 30 পারা, আর আমাদের কোরআন হলো 90 পারা। ওদের কোরআন নাকি 90 পারা। কত কি ভণ্ডামিগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কবর পূজা করা হয়। আমার নবীর মাকবারায় গেলাম, সেখানে কোনো পূজা নাই, সেখানে কোনো সেজদা নাই। আমার নবীও বান্দা, আমিও বান্দা। আমরা চাইবো নবীর কাছে না আল্লাহর কাছে? কার কাছে চাবো আমরা? কার কাছে চাবো? রসুলের কাছে কেউ চাইলে রসুল কি এটা মানতেন? আমার নবীজি দাওয়াত দিতে গেছেন তায়েফে। কোথায় গেছেন? তায়েফ। আল্লাহ পাক আমাকে এই তো কয়েকদিন আগে ঘুরে আসলাম, ওইদিকে গেলেই তায়েফে যাই। মক্কা খুব গরম, তায়েফটা হলো নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। নবীর দোয়ার ফসল তায়েফ। সেই তায়েফে গিয়েছিলাম। তায়েফে পা রাখা মাত্রই নবীর কথাটা বারবার মনে পড়লো। আহারে, এই তায়েফের কোন জায়গায় যেন নবীর শরীর থেকে রক্ত ঝরেছিল। রাসূল রক্তে রঞ্জিত হয়েছিলেন। নবীর দেহে রক্ত দিয়ে তায়েফ সিক্ত হয়েছিল। তিনি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। কারণ তার দাওয়াতের মধ্যে ছিল ঝাঁজ, তার দাওয়াতে ছিল মেজাজ, তার দাওয়াতটা ছিল হক। আজকেও যদি আপনি হকের দাওয়াত দিতে যান, আল্লামা সাইদির মতো অবস্থাই হবে।